আমরা ব্রত করছি, এই জন্য এখানকার প্রসাদ এখন নিচ্ছি না, আর সময় হাতে কম। এখন দাঁড়িয়ে আছে, এই মন্দিরের মধ্যে 3 বেলা ফ্রি প্রসাদ পাওয়া যায়। জয় সিয়ারাম, রাধে রাধে। সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ প্রভু রামচন্দ্রের জন্মদিন, আজকে রামনবমী। ভগবান রামচন্দ্র আজকের দিনে অভিভূত হয়েছিলেন। তো আজকের দিনে বৃন্দাবন ধামে রাম মন্দির আছে কিনা, বৃন্দাবনে কি রাম পূজা হচ্ছে কিনা, তো আপনারা ব্লগের সঙ্গে জুড়ে থাকেন, আর আজকে আপনাদেরকে দর্শন করাবো। তো দেখুন, এই এপ্রিল মাসের আজকে 17 তারিখ, আজকের ওয়েদারটা এত সুন্দর। দেখুন, এত হাওয়া, মানে যমুনা মায়ের সুন্দর একটা রূপ। দেখুন, মানে ভগবান রামচন্দ্র যখন মন্দির বানানোর জন্য ফাইনাল হয়েছিল, তখন যমুনার জল ওই দিন বেড়েছিল। তো সেই দিনের কথা আমার মনে আছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই বৃন্দাবনে, কোথায় রাম মন্দির আছে আপনাদেরকে দর্শন করাবো। তো ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। ভগবান রামচন্দ্রের অনেক কৃপা লাভ করুন। ভগবান রামচন্দ্র অযোধ্যা লীলার পর ভগবান কৃষ্ণ রূপেই বৃন্দাবন ধামে আবির্ভূত হয়েছিলেন। তো বৃন্দাবন এবং অযোধ্যার মধ্যে কোনো পার্থক্য নেই। তো আপনারা দর্শন করে ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করুন। রাধে রাধে। দেখুন কেশিগাড়ির ওয়েদার কত সুন্দর, অদ্ভুত। তো দেখুন কত সুন্দর, অদ্ভুত আমাদের বৃন্দাবন ধাম। তো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে একটা রাম মন্দিরে নিয়ে যাচ্ছি। তো প্রায় এখন 11:30 বেজে গেছে। ভগবান রাধা দামোদরের সেবা কমপ্লিট করলাম, এখন একটু পরে ভগবান রামচন্দ্রের অভিষেক করব। তো ভাবছি আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই আজকের দিনটা। তো দেখুন কত সুন্দর ওয়েদার করেছে, রোদটা এত উঠেছে কিন্তু রোদ গায়ে লাগছে না, এত হাওয়া। তো এই হলো ব্রিজের মহিমা। রাধে রাধে। সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। जय राम श्री राम, जय जय राम। पतित पावन सीताराम, सीताराम सीताराम। প্রিয় ভক্তগণ, এখন এই মুহূর্তে একটা মন্দিরে এসেছি, রাম মন্দিরে। তো এখানে ভগবান রামচন্দ্রকে ভোগ লাগাচ্ছে, এই জন্য আপনাকে দর্শন করাতে পারছি না। তো ওয়েট করতে হবে, ওয়েট করলে তো আমার এদিকে সময় চলে যাবে। তো দেখি আরেকটা মন্দির আছে এখানে। আর আজকে আরো যে বিশেষ দর্শন করে রয়েছে সেটা আপনারা কালকে পাবেন, এটা বিকেলবেলা আপনাদেরকে দর্শন করাবো। আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যেই মন্দিরে এখন দাঁড়িয়ে আছি, এই মন্দিরের মধ্যে 3 বেলা ফ্রি প্রসাদ পাওয়া যায়। আপনি বৃন্দাবনে আসলে এই মন্দিরে অবশ্যই আসবেন। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। এখানে আপনারা জানেন, হয়তো না জানেন না, এখানে যে রাজেন্দ্র মহারাজ রয়েছে, যিনি ভাগবত পাঠ করেন, তো ওনার মন্দির এখানে। এখানে ভগবান রামজির দর্শন রয়েছে, রামজির দর্শন রয়েছে। ধরুন দর্শন করতে পারছি কিনা দেখি। খুবই একটা গলির ভিতরে মন্দিরটা, তো অনেক বছর আগে একবার এসেছিলাম। তো প্রিয় ভক্তগণ, অনেক কষ্ট করার পর 2টা মন্দির ঘুরে আসলাম। একটা মন্দিরও খোলা নেই, দর্শন বন্ধ হয়ে গেছে। তো আরেকটা মন্দিরে এসেছি। এখানে ভগবান রামচন্দ্রের দর্শন যদি হয়ে যায়, তাহলে আমাদের মতো সৌভাগ্যবান আজকে আর কেউ হতে পারে না। ভগবান রামচন্দ্রের দর্শন করতে গেলে ওনার কৃপা প্রয়োজন। হয়তো আমাদের উপর কৃপা হচ্ছে না, এই জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সিয়াবর রামচন্দ্র ভগবান কি যায়। ভগবান ভক্তবৎসল, ভগবান ভগবান ভক্তকে পরীক্ষা নেয়। ভগবান ভক্তকে একটু হ্যারাসমেন্ট করে, কিন্তু অবশেষে ভগবান তার ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করে। তো ভগবানের অশেষ কৃপায়, রামচন্দ্রের অশেষ কৃপায় এসে পড়েছি সেই স্থানে যেখানে ভগবান রামচন্দ্রকে এখন দর্শন করব। এখানে আমি এখানে অনেক ভক্তরা বিরাজমান রয়েছে। তো চলুন আমরা ভগবান রামচন্দ্রের
দর্শন করি। তো অযোধ্যার মতোই দর্শন এখানে রয়েছে। তো এখানে বেশ ভিড় রয়েছে মন্দিরে। এই মন্দিরটা সাউথে, এখানে এখনো ভোগ লাগছে। सियावर रामचंद्र भगवान की जय। ভগবানের অশেষ কৃপা আপনাদের উপর হয়েছে। এখানে সোনার ঠাকুর, এখানে সোনার ঠাকুর। जय हो श्यावर रामचंद्र भगवान की जय हो प्रभु।
ভগবান শ্রী রামচন্দ্রের অশেষ কৃপায় আমরা এই দিব্য দর্শন করতে পেরেছি। তো অলরেডি ভগবান রামচন্দ্রের এখানে পূজা কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণ এখনই প্রসাদ দেওয়ার লাইন লাগাচ্ছে। তো ব্যাপার হলো আমরা ব্রত করছি, এই জন্য এখানকার প্রসাদ এখন নিচ্ছি না, আর সময় হাতে কম। ভগবান রামচন্দ্রের অশেষ কৃপায় আজকে আমরা দিব্য দর্শন করতে পারছি। তো নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে 2-3 জায়গায় ঘোরার পর ভগবান রামচন্দ্রের এত সুন্দর দর্শন আমরা করতে পেরেছি। তো যে বর্তমান জীবনে কিছুই সঙ্গে যাবে না, ভগবান শ্রীকৃষ্ণের ভগবান রামচন্দ্রের ভজন করুন, ভক্তি করুন, তাহলে মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। এই কলির যুগে আর কোনো গতি নেই কৃষ্ণ ভজন রাম ভজন বিনা। তো আজকে যারা রামনবমীর দিন ভগবান রামচন্দ্রের ব্রত পালন করছেন, রামনবমীর জন্ম অষ্টমী পালন করছেন, তাদের উপর ভগবান রামচন্দ্রের অনেক অনেক কৃপা হোক, আপনাদের জীবন রামময় হোক, কৃষ্ণময় হোক, এই কামনা করি। আর বিশেষ করে আপনারা অবশ্যই একবার ধাম বৃন্দাবনে আসবেন, রাম জন্মজয়িতা যাবেন, তাহলে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। সিয়াবারা রামচন্দ্র ভগবান কি যায়। তো প্রিয় ভক্তগণ, এই ভিডিওটা এখানে হয়তো শেষ করছি, কেননা হাতে এখন সময় নেই। বিকেলবেলার যে দর্শন রয়েছে সেটা আপনাদেরকে নেক্সট ব্লগে দেওয়ার চেষ্টা করব। আজকে এখান থেকে অনেক বড় সংকীর্তন বেরোবে, ভগবান রামচন্দ্রের সাবাড়ি বেরোবে। তো আপনারা সেই ব্লগ যদি দেখতে চান তো এখন চ্যানেলটির সঙ্গে থাকেন, আর কালকে আপনাদেরকে বিশেষ দর্শন করাবো। আজকের দর্শন কালেকশন হবে, কালকে আপনারা পাবেন। প্রিয় ভক্তগণ, কী বলবো, আজকে আমার জীবনে কৃষ্ণ ভক্ত হয়েছি, কিন্তু ভগবান রামচন্দ্রের লীলা আমার জীবনে বেশি আমি দেখেছি, দর্শন করেছি, শুনেছি, কিন্তু কৃষ্ণ ভক্ত কৃষ্ণ লীলা এত দেখিনি। তো আজ ভগবান রামচন্দ্রের কৃপায় কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। তো যদি কৃষ্ণ ভক্তি চান তো রাম ভগবানের কৃপা লাভ করুন, তো জীবনে কৃষ্ণ ভক্তি হতে পারবেন। তো অনেক লীলা আছে, এইসব এক ব্লগে শেষ করা যাচ্ছে না। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে। শ্রী রামচন্দ্র ভগবান কি জয়।